ঈদের মতো একটা দিনও নষ্ট হতে পারে যদি আপনি কিছু ফালতু কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার অথবা ইউটিউবারের রিভিউ দেখে ফ্যামিলি নিয়ে ঘুরতে যান। হ্যাঁ, এমনই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমার সাথে, এবং সেটা ঈদের মতো একটা দিনে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম মাই নিউ ভিডিও। সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যেহেতু আমরা ঢাকাতে থাকি, তো আমরা এবার ঈদের মধ্যে আমাদের ফরিদপুরে গিয়েছিলাম। আমি ফরিদপুরের মেয়ে অ্যান্ড আমার শ্বশুরবাড়িও ফরিদপুরে। তো আমাদের ঈদের মধ্যে ঘুরতে যাব কোথায় এটা ভাবছিলাম। স্ক্রল করতে করতে ফেসবুকে আমি একটা ব্লগারের একটা ভিডিও দেখতে পেলাম, যেখানে সে বলেছে ফরিদপুর কোলপাড়ে একটা নতুন পার্ক অথবা রিসর্ট টাইপের কিছু একটা হচ্ছে, যেখানে ঘুরতে যাওয়ার মতো বা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মতো খুবই নিরিবিলি সুন্দর একটা পরিবেশ। মানে আমি তো ভিডিওটা দেখে খুবই খুশি, কারণ আমি এমনটাই একটা কিছু ভাবছিলাম যে আমরা ঈদের মধ্যে কোথায় ঘুরতে যাব। ফরিদপুরে নর্মালি ধলার মোড়, রাসেল শিশু পার্ক, প্যারাডাইস ফ্যান পার্ক, তারপরে গিয়ে আপনার কবি জসিমউদ্দিনের বাড়ি, এরকম অনেক জায়গা আছে, এবং এই সব জায়গায় গিয়ে গিয়ে একদম মানে পুরো মুখস্থ হয়ে গেছে। তো চাইতেছিলাম এমন একটা জায়গা যেটা নতুন কিছু একটা ফিল দিবে। তো ভিডিওটা দেখার সাথে সাথে আমি ডিসাইড করে ফেলি ঈদের দিনে আমরা এই জায়গাটায় ঘুরতে যাব। অ্যান্ড একটা কথা বলে রাখি, আমি ঈদের দিন আমার হাজব্যান্ড অ্যান্ড দুইটা বেবি নিয়ে ঘুরতে গেছিলাম, বাট আমি ভাবছিলাম যে আমার আব্বু, আম্মু, বোন, বাচ্চা কাচ্চা মানে আমরা সবাই ঘুরতে যাব। এইটা আমাদের বাসা থেকে রিক্সা ভাড়া ঈদের দিনে 100 টাকা নিয়েছিল। অ্যান্ড আমি যেহেতু ভাবছিলাম সবাই মিলে যাব, কিন্তু আমরা যেহেতু অনলি 4 জন যাই, তো যাওয়ার পরে ভাবি আলহামদুলিল্লাহ সবাই মিলে না এসে অনেক ভালো হয়েছে, পুরো একটা ডস খাইতাম সবাই আর কি। তো আপনারা ভিডিওর শুরুতে কিন্তু দেখতে পাইলেন যে আমরা সবাই মিলে রিক্সায় উঠে গেছি। অ্যান্ড এটা গিয়া ফরিদপুর কোলপাড় যাওয়ার রাস্তাটা। এই রাস্তাটা আসলেও অনেক সুন্দর, অনেক নিরিবিলি, দুপাশে একদম মানে বড় চক, ধান ক্ষেত, এই যে তাল গাছ। আর এটা যেহেতু অলরেডি 3টা-4টা বেজেছিল, তখন কিন্তু যে সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। রাস্তাটা জাস্ট ওয়াও, ঠিক আছে। মানে এইখানকার পরিবেশটা অনেক সুন্দর, বিকজ এই পরিবেশে কিন্তু আমরা এর আগেও আসছি। যেহেতু ফরিদপুরের মেয়ে, প্লাস গিয়ে আমাদের বাসা থেকে ওই যে বললাম যে ঈদের দিন 100 টাকা নিচ্ছে, বাট ঈদ ছাড়া হয়তো বা 50 টাকায় চলে আসা যায় আর কি। তো জায়গাটা অনেক সুন্দর, রাস্তাঘাট অনেক সুন্দর। অ্যান্ড আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে এত কাছাকাছি একটা ভালো জায়গা হয়েছে, অ্যান্ড আমরা নতুন একটা জায়গায় যাইতেছি। সবাই মিলে খুবই ভালো একটা মাইন্ডে ছিলাম আসলে। তো ভাবতেছিলাম কই আর কত দূর চলে আসছে, অ্যান্ড জায়গাটা কই, আলটিমেট আমাদের জায়গাটা কই। অ্যান্ড ওই যে দেখেন দূর থেকে সাদা একটা ব্যানার দেখা যাচ্ছে, এই যে দ্য রয়্যাল ইটস। তো আলটিমেটলি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। রিক্সা মামাকে টাকাটা দিয়ে দেন আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে এসে দেখি যে একদমই লোকশূন্য, মানে লোকজন নেই। তো গিয়ে এখানে যে কেয়ারটেকার, ওই যে ঝাড়ু দিচ্ছে যে, সে আর কি বলছে যে ঈদের এখানে আর কি এখন অতটা লোক হয়নি আর কি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে ভিতরে ঢুকলাম। অ্যান্ড ভিতরে ঢোকার শুরুতেই এই যে বাইকগুলো দেখতে পাইতেছেন, এই গরম সাইলেন্সার পাইপটা গিয়ে এই যে আয়ান ধরে ফেলে, অ্যান্ড ওর হাতটা পড়ে যায়, ও কিন্তু হাতটা ধরে রাখছে। তখন ও আমাকে বলেই নাই যে ওর কী হয়েছে, পরে আমি দেখি যে হাতটা ওখানে অনেকটা পড়ে গেছিলো। তো বাচ্চা মানুষ না বুঝে ধরে ফেললে যা হয় আর কি। তো ঢোকার শুরুতেই এই যে বড় একটা পুকুর আছে, এই পুকুরটা কিন্তু বেশ বড়ই লাগলো। তো আমরা সামনে হেঁটে যাচ্ছি, যে এত সুন্দর একটা জায়গায় আসছি, দেখি সামনে আর কি কি চমলক্ষ আমাদের জন্য অপেক্ষা করছে। অ্যান্ড এখানে একটা বোট ছিল, এই নৌকাটা কিন্তু আসলে অনেক সুন্দর, বাট ভিডিওতে যতটা সুন্দর লাগছে জায়গাটা একটু অপরিষ্কার ছিল, মানে গাছের পাতা টাতা পড়ে পানিটার কর্নার সাইডটা আর কি একটু হয়ে আসছিল, একটু এলোমেলো হয়েছিল আর কি। তো যাই হোক, আমরা সামনে এই যে এগিয়ে গেলাম, অ্যান্ড যতটুকু বুঝতে পারলাম যে গিয়ে পুরো চারপাশটা মাটি, অ্যান্ড এটা এখনও পুরোপুরি ঠিকঠাক করা হয় নাই। আর অ্যাকচুয়ালি পুরো জায়গাটা ঠিকঠাক করার পরে কেমন লাগবে জানি না, হয়তো বা আরও কিছু রাইডস বসাবে, অ্যান্ড আরও কিছু ডেকোরেশন করবে, সব কিছু মিলে হয়তো বা তখন ভালো লাগতে পারে। তো দেন আমরা হাঁটতে হাঁটতে আর কিছুই পেলাম না, দেন আমরা এই যে কর্নারে একটা গিয়ে দোলনা পাইলাম, এইখানে বাচ্চা কাচ্চারা গিয়ে আসলো। তো এটা গিয়া বেশ একটু সাইডে, মানে সামনে হাঁটতে হাঁটতে এটা পেলাম আর কি। তো এখানে বাচ্চার বাবা উঠলো আর কি। এখন কি আর করার, এই একটা মাত্র এন্টারটেইনিং কিছু একটা ছিল, যেটার উপরে উঠে আলটিমেট মনে হয়েছে যে না, একটা জায়গায় আসছি, অন্তত একটু রিল্যাক্স হওয়ার মতন একটা জায়গা আর কি। জাস্ট এই ছোট্ট প্লেসটা। আয়ান তো আমাকে বলেই ফেললো আমরা এত দূর আসছি কি শুধুমাত্র এই দোলনা খাওয়ার জন্য, এটা তো আমাদের বাড়িতেই ছিল, বাড়িতে এর থেকে ভালো ছিল।
আয়ান আর আজান ওইখানে একদম শুয়ে টুয়ে আসছে, মানে টাকা উসুল করে আসছে, পাইছে একটা দোলনা, এখন এটা শুয়ে বসে যেমন করে টাইমটা পাস করা যায় আর কি। তো হচ্ছে কি আমি সর্বোপরি শেষে একটা কথা বলবো, আপনারা যারা ব্লগার আছেন, কন্টেন্ট ক্রিয়েটর, যারা রিভিউ দেন একটা জায়গার, অবশ্যই একটু দেখে শুনে রিভিউ দিবেন, কারণ আপনার এই রিভিউর উপরে বেস করে অনেকেই সেখানে ঘুরতে যাবে, যাওয়ার পর যদি তারা হতাশ হয় তাহলে কিন্তু এর দায়ভারটা আলটিমেট আপনারই হবে। শেষে ঘুমিয়ে ঘুমিয়ে দোলনা খেতে খেতে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম, অ্যান্ড মনে হইল যে অ্যাটলিস্ট কারো রিভিউ দেখে অন্তত আর কোথাও ঘুরতে যাব না। টাইম লস, টাকা লস, বাচ্চা কাচ্চার এনার্জি লস, সব কিছু মিলে মনে হয়েছে টোটালি ফেল একটা ভিডিও দেখে আমরা এখানে আসছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার।